الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে সম্মানের পাত্র বানাইছেন। আওয়াজ বাড়াইল কে ভাইয়া? কমাই দেওয়া লাগবে আওয়াজটা। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, যিনি আমাদেরকে এই যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে সম্মানিত করছেন, সেজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং এই সম্মানটা শুধুমাত্র আমাদের না, আমাদের পূর্বপুরুষদেরও, আমাদের পিতা আদম আলাইহিস সালামেরও, তাকেই প্রথম সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। এবং তার এই সম্মানটা দিয়েছেন যে গুণের কারণে, সেই গুণটার নাম ইলম, যা আমরা শিখতে আসছি। যেহেতু সম্মানের এই গুণটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাই আমাদেরও সম্মানের কারণ হবে এই গুণ। এই গুণটার নাম হলো ইলম। যার নাম কি? সবাই কথা শুনতে পারতেছেন? যারা এই সাইডে আছেন তারা? শ্রেষ্ঠ মানুষ ইলম ওয়ালারা, সবচেয়ে বেশি ইলম যা, তার মর্যাদা সবচেয়ে বেশি। দুনিয়ার আগে পিছের সবচেয়ে বেশি বড় ইলম ছিল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই সবচেয়ে বেশি সম্মান তার ছিল। যদিও তিনি আসছেন শেষে, আল্লাহ তাআলা পাঠাইছেন পরে দুনিয়াতে, কিন্তু তার নবুয়ত ছিল সকলের আগে, তার ইলমও ছিল সকলের আগে। বাবা আদমকে আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়াতে আগে, আর বাবা আদমকে ওই জগতে ইলম দিছেন। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। এরপরে এর মর্যাদা, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ফেরেশতাদেরকে, যার মধ্যে ইবলিসও ছিল, সবাইকে বলছেন তোমরা এর সম্মান প্রদর্শন করো, সম্মান করো। কি দিয়া করবা? তখনকার সময় নিয়ম ছিল সাজদা করো, সাজদার মাধ্যমে সম্মান জানাও। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা
ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন হুকুম দিলেন তোমরা বলতে পারলা না, তোমাদের ইলম কম, আদম আলাইহিস সালাম পারলেন, তার ইলম বেশি, এই জন্য তার সম্মান প্রদর্শন করো, সাজদার মাধ্যমে সবাই তাকে সাজদা করো। এই মুহূর্তে সবাই সাজদা করলেও একজন সাজদা করল না, যার নাম হইল পরবর্তীতে মিস্টার ইবলিস লানাতুল্লাহি আলাইহি। সে সাজদা করল না। কেন করল না? বাবা আদমের এই ইলমের এই গুণটার প্রতি ঈর্ষা হিংসা হইল তার কাছে নিজেকে ছোট করা মনে হইল। বড় কেমনে? উল্টা দিকে নজর গেল। উল্টা দিক কি? বলে সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আগুন উপর দিকে থাকে, উঁচা হয়, মাটি নিচের দিকে থাকে, কাজে আমি আগুনের তৈরি হইয়া এর কাছে মাথা নত করুম কেন? নফস তাকে যুক্তি দিল, আর এই যুক্তির কারণে সেজদা করল না। এর দ্বারা সে আল্লাহ তাআলার হুকুম অমান্য করল, আল্লাহর হুকুম মানতে পারল না। সে দেখলো মাটির তৈরি, এইটুক দেখলো, এটা দেখলো না যে আল্লাহ তাআলা হুকুম দিছেন। এটা দেখার বিবেচনার সুযোগ তার থাকলো না। এই জন্যই সে নিজেকে বিরত রাখলো আল্লাহর হুকুম মানা থেকে। মানুষের হিংসা, এটা কত খারাপ জিনিস। হিংসার কারণে সে আল্লাহর হুকুম মানতে ব্যর্থ হয়, আল্লাহর হুকুম মানতে পারে না। হিংসা কতটাই খারাপ, এর জন্য আল্লাহর হুকুম মানতে ব্যর্থ হয়। দেখো, আল্লাহ তাআলা এক পর্যায়ে হুকুম দিলেন তিনজনকে, যাও জমিনে যাও, ইহবিতু মিনহা, তোমরাও জান্নাত থেকে বেরিয়ে যাও, ইবলিস তুমিও যাও, আসমান থেকে যাও। হুবুত বলে উপর থেকে নিচে নামাকে, বোঝা গেল জান্নাত উপরে আছে, তাহলে ইহবিতু হইতো না। বের হয়ে আসলো, কিন্তু আল্লাহ বললেন বা'দুকুম লিবা'দিন আদুব্বুন, একে অপরের দুশ্মন থাকবা। ইবলিস তোমাদের দুশ্মন, তোমরাও ইবলিসের দুশ্মন, খালি এক পক্ষ না। বা'দুকুম লিবা'দিন আদুব্বুন, এই কোন দিকে তাকায় কেরা? তোমরাও দুশ্মন তাদের, আর সেও তোমাদের দুশ্মন, তোমরাও তার দুশ্মন। বা'দুকুম লিবা'দিন আদুব্বুন। তাহলে দুনিয়াতে আসার আগেই অবস্থায় ঘটছিল, দুনিয়াতে আসার আগে থেকেই ইবলিসের সহ্য হয় না এই ইলম, বরদাস্ত হয় না এই গুণটা, বরদাস্ত হয় না এই মর্যাদাটা। তাই ইবলিস দুশ্মনের খিতাব লয়ে আসছে। খিতাব যখন লইছেই তো আর শরম করে লাভ কি? এখন লজ্জা ভাঙ্গিয়া দুশ্মনীতে লাগছে। যেই গুণের কারণে সাজদা করার কথা বলা হয়েছিল, ওই গুণের বিরুদ্ধে সে লাগা আছে তখন থেকেই। সেটা কিসের ইলম? সে কিসের গুণ? ইলমের গুণ। কিসের গুণ? ইলমের গুণ। আল্লাহ পাকের ইলম জাতি ইলম, আল্লাহ তাআলা ইলম ওয়ালা আলিম, তারই একটা সিফত বান্দাকে আল্লাহ দিছেন, যার নাম ইলম। এই জন্য বান্দা ওই ইলম অর্জন করে তার নাম আলিম। এখন ইলমের সাথে হিংসা করার কারণে আল্লাহ তাআলার জাতের সাথেও তার দুশ্মনী হইল। এখন সে আল্লাহরও দুশ্মন, এখন সে আল্লাহ তাআলারও দুশ্মন, সে আদুবুল্লাহ। তাহলে এক জায়গায় পেশ লাগে নাই, সব জায়গায় পেশ লাগছে।
যেহেতু বাবা আদমের ইলমকে বরদাস্ত করে নাই, এর জন্য তার বিরোধিতা করছে, তাকে সম্মান দেখাইতে পারে নাই, এই কারণে তাকে লানত নিয়ে আসতে হয়েছে। এই জন্য সে লবণ পানি খায় লাগছে, আদা খায় লাগছে যে আমি জীবনে কোনো ইলম গোয়ালারে শান্তিতে থাকবার দিব না, কাজে ইলম শিখবারও দিব না, ইলম প্রচার করবারও দিব না, ইলম অনুযায়ী চলবারও দিব না। তাই তো সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে ইলম শিখার ক্ষেত্রে, ছাত্রদেরকে সবচেয়ে বেশি বাধা দেয়, উস্তাদদেরকেও বাধা দেয় সবচেয়ে বেশি ইলম থেকে বিরত রাখতে। তাই তারাও ব্যস্ত হয়ে যায় দুনিয়ার বিভিন্ন তামসায়, এই মোবাইল টোবাইল টিভি আবি জাবি বাজে সংবাদ সব কিছুর মধ্যে। ছাত্ররা তো কথাই নেই। যেই কাজে দুশ্মন খুশি হয় সেই কাজে তোমার খুশি হওয়া উচিত না, সেই কাজে তোমার বেজার হওয়া উচিত। নিশ্চয়ই এর মধ্যে কিছু ঘটনা আছে দুশ্মন খুশি গেলে। এক হাকিম সাহেব রাস্তায় যাইতেছিলেন, একটা পাগল রাস্তায় দাঁড়ায় ছিল, ওনার দিকে তাকাইয়া একটু হাসে দিছে পাগলটা। হাকিম সাহেব ফিরে আসলেন চেম্বারে, এসে বললেন, এই আমার এই পাগলের ওষুধটা দাও তো একটু, একটু পাগলের ওষুধ খাই। খুঁজলে কী করে এটা? বলে আমার দিকে তাকায় পাগলে হাসছে, তো বোঝা গেল আমার মধ্যে পাগলের কিছু সিফত আসতেছে, পাগলের কোনো বৈশিষ্ট্য আমার মধ্যে আসতেছে, নাহলে ও হাসছে কেন? তাড়াতাড়ি করে উনি পাগল না হওয়ার ওষুধ খাইছে। হাকিম তো হাকিম, বুদ্ধিমান তো বুদ্ধিমান, তিনি চিকিৎসক, শুধু অন্যের চিকিৎসা করে নাই, নিজের চিকিৎসাও করছে। দুশ্মন ইবলিস যখন হাসে, যেমন যেই কাজে হাসে বুঝতে হবে আমার মধ্যে কিছু একটা তামসা এসে গেছে, ইবলিসের দুশ্মনের কিছু বৈশিষ্ট্য এসে গেছে, আমি ওর পথে প্রতীক হয়ে গেছি। আর যদি আল্লাহ কারো প্রতি হাসেন তাহলে তো কথাই নেই, ওহ আলহামদুলিল্লাহ, বুঝতে হবে আল্লাহ তাআলা যখন হাসছেন তাহলে আল্লাহ পাকের সিফাত কিছু আল্লাহ আমারও দিছে। হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত আলী থেকে বর্ণিত রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সাওয়ারিতে উঠো তো বিসমিল্লাহ পড়া দিয়া বৈশা আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে তিনবার আলহামদুলিল্লাহ, তিনবার আল্লাহু আকবার, তারপরে সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা কি আমরা পড়ি? এই আমলটা কি আমরা করি? কথা কয় না কেউ, হুজুররাও না, ছাত্রও না। এটা হাদিসে পাকে আসছে, এটা ইলম আল্লাহ তাআলার নবী আমাদেরকে শিখিয়েছেন, উম্মতকে শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম উম্মতকে দিয়ে বলছেন, শুনো, এই কথা বলার পরে তোমার কাজ কি জানো? এটা নিয়ামত তুমি পাইতেছো। এই হাদিসে আসছে এই কথা বললে আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ তাআলা কেন হাসেন? এবং আল্লাহ বলেন, আরে বান্দা স্বীকার করছে, ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, স্বীকার তো করছে। এই কথা কইলে আল্লাহর কাছে কত খুশি লাগে, আল্লাহ হাসেন। বোঝা গেল কি বান্দা আল্লাহ তাআলাকে খুশি করতে পারছে, আল্লাহ তার প্রতি রাজি, তো আল্লাহ তাআলার এই সিফাত তাকে দান করছে। আরেকটা বাতের মধ্যে তো উপর দিয়ে তার একটু মুস্কি হাসির কথাই আছে। কেন? আল্লাহ যে হাসে, তুমি একটু হাসো। তাহলে বন্ধু হাসছে, তুমি হাসো। আর দুশ্মন যখন হাসে তুমি সাবধান হও, কিছু একটা গোবর আছে, দাল মে কুছ কালা হ্যায়। দুশ্মন ইবলিস, ইলমের দুশ্মন, ইলম ওয়ালাদের দুশ্মন, ইলমের চর্চার দুশ্মন, ইলমের শুগলের দুশ্মন, আলেমের দুশ্মন। আর এই জন্যই ও এইসব কাজে হাসে, যেই কাজগুলি আমি করি, যেই কাজগুলি আমরা করতেছি, আমাদের দ্বারা যেগুলি ঘটতেছে,
এই জন্য ইবলিস হাসতেছে। বুদ্ধিমান কখনো এই পাগলের হাসি দেখে হাসতে হাসতে যায় না, চিকিৎসা করে। ঠিক বুদ্ধিমান তালেবে ইলম, ইলমওয়ালা কখনো এই শয়তানের হাসির কাজে সে আনন্দিত হয় না, সে দুঃখিত হয়, চোখের পানি ফালায়, ব্যথিত হয়, সাবধান হয় যে না এই কাজ করা সম্ভব না। এই কাজে ইবলিস যখন হাসে, ইবলিসের বিভিন্ন আনন্দের কথা হাদিসের মধ্যে বিভিন্ন জায়গাতে আছে। মানুষ যখন শিরক করে, মুশরিকরা পূর্ব দিকে সাজদা করে, প্রণাম করে, গোসলের সময় সকালবেলা সূর্যের দিকে দাঁড়ায় পূজা দেয়। ইবলিস তখন তার সামনে বড় আকারের দেহ ধারণ করে দাঁড়ায় থাকে, মনে মনে খুশি, ইস ও আমার সাজদা করলো রে। বোঝা গেল এই কাজে ইবলিস তো মহা খুশি হয়েছে। এই কাজটা করার মতো না, না করার মতো, করণীয় না বর্জনীয়? এই জন্য আল্লাহ তাআলা ওই কামটা না করলে বেশি খুশি হয়, ওই কামটা না করলে বেশি খুশি হয়। বরং ওই মুহূর্তে সাক্ষী দিলে খুশি হয় বেশি। কি সাক্ষী? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে শিরক ছাড়লে, ওই কাম না করলে, যেই কামে ইবলিস খুশি। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা মাধ্যমে শয়তান একটা পেঁচে ফেলেছিল। ইউসুফ তো আল্লাহ তাআলার নবী হচ্ছেন, নবুয়তের শান আল্লাহ ওনাকে দিছেন, যদিও ঘোষণা তখনও হয় নাই, আর নবীর ইলম তো সবচেয়ে বেশি। এই জন্য ইবলিস চিন্তা করছে এই ইলমের মধ্যে কিছু ময়লা লাগানো লাগবে। এই জন্যই জুলাইখারে পিছে লাগাইছে, জুলাইখারে পিছে লাগাই দিছে, জুলাইখারে পিছে লাগাইছে। এমন লাগাইছে জুলাইখা একেবারে তাকে নিয়া নানান স্বপ্ন কল্পনা কইরা দেখিয়া চাইয়া ঘরের ভিতরে আটকাইয়া, 7টা তালা 7 জায়গা 4 দরজা আটকাইয়া এরপরে তারে প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব। আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর ব্যবস্থা করছেন, তার দিলের ভিতরে ঢেলে দিয়েছেন যে বান্দা তুমি বসে থাকো না, এখন দৌড় দাও, দৌড় দিছেন। কি ভাবছেন যে আমার দরজা পর্যন্ত এইটুক তো ফাঁকা আছে, এইটুক তো যাই, বাকিটুক আল্লাহ বুঝবো, আমার চেষ্টাটুকু আমি করি। বোঝা গেল ইলমওয়ালাকে যখন শয়তান ধোঁকা দিয়ে দেয়, আজে বাজে কাজে লিপ্ত করে, করার চেষ্টা করে, বিভিন্ন মাধ্যম উপাদান দিয়া, তখন তার কাজ কি? চুপচাপ বসে না থাকা, দৌড় দেওয়া। কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। ওই ময়লা কাম থেকে, পরাগন্ধা কাম থেকে পালার চেষ্টা করা। দৌড় দিছেন, দিছেন তো দিছেন। আল্লাহর এমন সাহায্য হয়েছে, একে একে পরপর 7টি দরজার তালাই খুলে গেছে, চাবিও লাগে নাই, কোন মানুষ সাহায্য করে নাই। সাহায্য করছেন কে? একমাত্র আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করছেন। সব দরজা শেষ, খোলা হয়ে গেছে, উনি চলে গেছেন। দুনিয়া দেখতেছে এই ঘটনা। এখন জুলাইখার স্বামী সামনে পড়ে গেছে। জুলাইখা তো এই মুহূর্তে পটকা পরিবেশ বদলায় বিচারাদা করে দিয়ে, দুষ্ট আমার না, দুষ হে আমারে অপমান করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বেইজ্জতি করেন নাই। আল্লাহ তাআলা কি করছেন? একটা ঘটনা, একটা আবুজ দুধের শিশুকে দিয়ে সাক্ষী দেওয়া হয়েছে। ওয়াসাদা শাহিদুম মিন আহলিহা, দুধের শিশু বলতেছে দোষটা ইউসুফের না, দোষটা জুলাইখার, প্রমাণ করো। দেখো জামাটা ছেঁড়া কোন দিক দিয়ে। এই ছোট্ট বাচ্চাকে দিয়ে আল্লাহ সাক্ষী দেওয়া এমন ইজ্জত বাড়াই দিয়েছেন, দুনিয়া যা কল্পনাও করতে পারে না। ইলমওয়ালারা যদি সত্যিকার ইলমের হেফাজতের চিন্তা করে, তাহলে আল্লাহ এমন ব্যবস্থা করেন যা কল্পনাও আসে না। ওয়ালাউ আন্না আহলাল ইলমি সাদুল ইলমা
ওয়াদাউহু ইলা আহলিহি লাসাদু আহলা জামানিহি। ইলমওয়ালারা যদি ইলমের হেফাজত করত, এই শয়তানকে খুশি করার কাম না করত এবং ইলম তাকে যথাযথ ব্যক্তির কাছে পৌঁছাইতো, যে যোগ্য তাকে দিত, তাহলে তারা পৃথিবীর এই লোকজনের সকলের উপরে নেতৃত্ব দিতে পারত। লাসাদু আহলা জামানিহি। কিন্তু উল্টা দিক, আমরা কেন জামানার লোকদের উপরে সিয়াদত নেতৃত্ব দিতে পারি না, তার মানে আমাদের মধ্যে এই গুণটা নাই, ইলমের হেফাজত করি না। বরং ইবলিসের কথায় কাম করি, যে পথ দেখায় সে পথ দেখি। আরে ইলম বেশি দামি না মাল বেশি দামি? মাল মানুষ বহন করে পাহারা দেয়, আর ইলম মানুষকে হেফাজত করে। মানুষ মালের হেফাজত করে, ইলম মানুষের হেফাজত করে। দামি তো এইটা, দিল লাগাও তো এর মধ্যে লাগাও, তুমি এই সম্পদকে পুঁজি বানাও। কাজেই ওই ইবলিসের কাজে না, ইলমের হেফাজতের কাজে আত্মনিয়োগ করো। যে কাজ দুশ্মন খুশি, তুমি সেই কাজ খুশি হয়ে না। এই ছেলেটা বড় হয়েছে, ঈসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে ওই দেশের শাসনকর্তা দায়িত্ব গ্রহণ করছেন। 7 বছর খুব অভাব ছিল, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা নিজাম করছেন যে 7 বছর অভাবের বছরগুলিতে সবাই খানার ব্যবস্থা তিনি করছেন। এটা আল্লাহ পাকের নিজাম, লম্বা কথা আছে, বলি না। লোক আসলে জনপ্রতি 1 বস্তা করে গম দিয়ে দিয়েছেন। ওই ছেলেটা একদিন আসছে, তখন চিনেন না ঈসুফ আলাইহিস সালাম। আচ্ছা, এসে আমাদের নিয়ম অনুযায়ী যেখান থেকে নেওয়ার কথা গম দেও, মানুষ করেন এতজন নিয়ে যাবো এতগুলি, কয় না আমাকে হইব না, আর বেশি লাগবো। তারও কয়েক বস্তা দিয়ে দিছে অতিরিক্ত, কয় না আর বেশি লাগবো। তাহলে তো দিতে পারব না, আমাদের তো আর এর চেয়ে ক্ষমতা আর নাই, এটার দায়িত্ব হয়তো ঈসুফ আলাইহিস সালামের। ওনার কাছে গিয়ে বলো, উনি যদি দেয় তাহলে হবে, তাছাড়া হবে না। তার কাছে গিয়ে বলছে আটা লাগবো, গম লাগবো, দিছে না? আর দিছে তো, আরও লাগবো। ঠিক আছে, কয়েকটা আরও দিয়ে দিয়েছেন, কয় না হইব না, আরও লাগবো। বাবা তুমি এরকম কথা কও কে? জানেন আমি কে? আমার পরিচয় যদি আপনি পাইতেন তাহলে অনেক বেশি দিতেন। কি পরিচয়? আমি সেই শিশু বাচ্চা, আপনার বিরুদ্ধে জুলাইখা যে ফাঁদ পাচ্ছিল বেইজ্জতি করার জন্য শয়তান অনেক লাগাই দিছিল আপনার বিরুদ্ধে, ওই সময় সাক্ষীটা আমি দিছিলাম। আজকে আমি বড় হয়ে গেছি, জওয়ান হয়ে গেছি, তাই এই অবস্থা। ঈসুফ আলাইহিস সালাম খুব মহব্বত করলেন, চোখে পানি জড়ায়া ধরলেন এবং তাকে অনেক বেশি দিলেন। অর্ডার দিলেন খাজানচিকে যে এর সমস্ত 2টা উটের বোঝা যা লাগে সব ভরে দাও এবং সেটা আমাদের দায়িত্বে পৌঁছাই দাও। আল্লাহ তাআলা বলছেন, হে ইউসুফ আপনি তো খুব দিলেন তারে, কেন দিলেন? বলে আল্লাহ, এই ছেলে আমার সাক্ষী দিছিল, আমার হেফাজতের সাক্ষী দিছিল, ইসমতের সাক্ষী দিছিল, তাই আমার সামর্থ্য অনুযায়ী যা পারলাম তা দিলাম। আল্লাহ বলেন, হে ইউসুফ শুনেন, আপনার ইজ্জতের হেফাজতের সাক্ষী দিয়েছিল, তাই আপনার সামর্থ্য অনুযায়ী অনেক দেওয়ার চেষ্টা করছেন। আর যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বইলা আমার জাতের সত্যতার সাক্ষী দিয়ে দেয়, আমি আমার শান মোতাবেক তারেও দিয়ে দিই। আমার দেওয়া এরকম থাকে। ও বাবারা, আল্লাহ তাআলা আমাদেরকে তো আল্লাহ পাকের এই শান মোতাবেক দেওয়ার জন্য কবুল করছেন, এই পথের পথিক বানাইছেন, এই পথে আনছেন। আমি তো শয়তানকে খুশি করার কাজ যাইতে পারি না, এই কাজ তো আমার না। আমার কাজ তো শয়তানের মোকাবেলায় যাওয়া। শয়তান পূর্ব থেকেই দুশ্মনী কইরা আসতেছে, এইভাবেই সে বেইজ্জতি করার চেষ্টা করতেছে, ইলম থেকে বাধা দিয়া প্রতারিত কইরা তাকে গুমরাহ করার চেষ্টা করতেছে। আর এইরকম না যাই না বুঝা সরলতার সাথে অনেক বাচ্চারা, অনেক ইলমওয়ালারা পর্যন্ত আক্রান্ত হইয়া নিজের গুমরাহ করে ফেলছে, লাইন ছেড়ে দিছে, বিভিন্ন গুনাহে জড়ায় গেছে, দুনিয়াতেও ইজ্জত খতম করছে, আখিরাত তো আছে। কোনো এক ছেলে এই মুক্তাগাছা এলাকার, তখন আমি পড়াইতাম জামিয়া আশরাফিয়া, স্বাস্থ্যবস্থা ভালো, লম্বা চোরা সুদর্শন ছেলে, দেখতে খুব ভালো।
হেফজখানায় পড়তো, পড়া বাদ দিল। পড়া বাদ দিয়ে সে বেলান চলে গেল, শয়তানের ধোকায় পড়ল, শয়তান তাকে আক্রান্ত করলো, উল্টাপাল্টা করা শুরু করলো, চুরি ছিনতাই। একদিন এক পর্যায়ে রাস্তা থেকে একটা ছোট মেয়েকে ধরে নিয়ে জমিয়ে নিয়ে তার অলঙ্কার ছিনতাই করে নিয়ে গেল, তার সাথে খারাপ কাজ করলো, জোর করে মেরে ফেললো তারে। সে পলায় গেল, লোকজন বুঝে ফেলছে, সারপরে ধরাও খাইছে। এই যে এত বড় দুর্নাম বদনাম সে কামাইলো, এত বড় জঘন্য পদে লিপ্ত হইল, কিসের কারণে? শয়তানের এই ওয়াসওয়াসার কারণে, শয়তানের আশ্রয় গ্রহণ করার কারণে। সে যদি এটা না করতো, তার ইজ্জত থাকতো, কত সম্মান তার থাকতো। ইবলিস চিন্তা করলো, ও মাদ্রাসায় গেছে, এলেম শিখবে, আল্লাহ তাআলা কালাম সিনায় ভরবে, তাকে এইভাবে শিখতে দেওয়া যাবে না, তাকে বঞ্চিত করতে হবে। তাই তাই কুপথ দেখায় দিছে, খারাপ সঙ্গ মিলাই দিছে। খারাপ সঙ্গ শয়তানের সঙ্গ, ওই তৈরি করে ফাঁদ তৈরি করে দেয়। উপরে সুন্দর, ভিতরে ফাঁদ, উপরে মিষ্টি ভিতরে বিষ, উপরে মিষ্টি ভিতরে বিষ, উপরে মিষ্টি ভিতরে বিষ। কত খাবাসাত! শয়তান আমার তোমার সকলের দুশ্মন। এভাবে এই দুশ্মনীর মূল কারণ ছিল ইলম। ইলমের কারণে সে দুশ্মনী করতেছে। বাবারা, তোমরা এই সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজে আসছো, সবচেয়ে সম্মানিত গুণের জন্য আসছো, আর এই জন্যই ওর হিংসাটা আরো বেশি। ও তোমাকে সুখে থাকতে দিবে না। যখন দিবেই না, তুমি জানলা তোমার কাজ হলো ওইভাবে সতর্ক চলা সবসময়। তখনই আল্লাহ বলে দিয়েছেন, এই ভূত বাউদুকুম লিবাউদিন আদুব্বুন। তাই জমিনে যতদিন আদম সন্তান থাকবে ততদিন দুশ্মনীও করবেই, আর আমাকেও দুশ্মনের মতো আচরণ করেই যেতে হবে। দেখো, আমার এক খালাতো ভাই ছিলেন, দুঃসম্পর্কে মারা গেছে। তা আমার একদিন বলতেছিল, তুমি যদি সবাই চোর মনে করো তাহলে তোমার জিনিস হারাইব না, হেফাজত থাকবো। কেমন কথা? সবাই চোর মনে করো? বললেন, দেখো একটা জিনিস থুয়ে গেলাগা, কেউ নিত না মনে করতেছো, ওইটাই নিয়ে যাবো গা। আজিমকে ব্যক্তি সুর সবাই নিয়ে যাবো গা, তাহলে তুমি এখানে থুয়ে যাবে না, কারো পাহারা দিবা না নিজে লুয়ে দিবা। সবাই চোর তো তা না, চোরের মতো আচরণ সবাই করতে তো পারে। ওইরকমই তুমি ইলমের পথে আসছো, হেফাজত করতে পারবা নিজেকে, যে সত্যিই কথাটা মনে করো যে আমার দুশ্মন আছে। বাবার দুশ্মন আগে তেল লেগে রয়েছে, ও তো এখন তোর হায়াত লম্বা, চেলাবেলা বহুত আছে, ও কিন্তু আমার ছাড় দেবো না। সুতরাং আমি সবসময় খেয়াল রাখবো দুশ্মন যাতে আমার না পায়। যে বুদ্ধি দুশ্মন আছে সেই পথে আমি যাবো না, যেখানে ডাকাতি হয় সেই পথে আমি যাই না, যে পথে চিন্তা সেখানে আমি যাই না, কাজে ওর পথে আমি যাব না। ও পথ বিভিন্নভাবে পথ দেয়, জাল দেয়, কিন্তু আমি উপরে সৌন্দর্য দেখি, ভিতরের হাকিকত দেখি না, তাই পাগল পারা হয়ে যাই, জালে আটকা পড়ে যাই। এই যে বর্তমান সময়ে মুফতি সাহেব হুজুর বয়ান করলেন, কতটা সত্য বাস্তব ঘটনা, বাস্তব কথাগুলি। আমাদের ছেলেবেলা এভাবেই ধ্বংস হয়ে যায়, পথ থেকে সরে পড়ে। এক মোবাইল কেন্দ্রকে জানও হারায়, ইজ্জতও হারায়। মোবাইল একে অপরকে দেখায়, খারাপ জিনিস মোবাইলের মধ্যে থাকে তো শিখে দেয়, দুজনই অপকর্ম শুরু করে, একজন দুই পরে নিয়ে যায়, তার মাইয়াও ফেলায়। এই ঘটনাও আছে আমার জানা মতে। মোবাইল দেখার লোভে তাকে রূপ দেখায় দেয়, তারপরে তার সঙ্গে খারাপ আচরণ করে, অন্যায় কাজ করে, মোবাইল থেকে খারাপ কাজ শিখে, যৌবন নষ্ট করে, হাত দিয়া সে জনশক্তি নষ্ট করে, মোবাইল থেকে সে শিখে। সে দুনিয়া আখিরাত বেকার হয়ে যায়, তার ধৈর্য শক্তিও থাকে না, অলসতা প্রচণ্ড বেড়ে যায়, প্রচণ্ড ঘুম বেড়ে যায়, পড়তে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, একেবারে দুনিয়া আখিরাত শেষ হয়ে যায়। একজন নেশাখোর কতটাই অকেজ হয়ে পড়ে, তার চেয়ে বেশি অকেজ হয়ে পড়ে এই ছেলেটা, যে এরকম মোবাইল দিয়ে তামসা করে ফেরা ইজ্জত নষ্ট করছে। নেশাখোর একটা হাসপাতাল আছে, 6 মাস 1 বছর রাখে, দীর্ঘদিন রাখলে পরে নেশা ছাড়ান যায়, একটা পর্যায়ে পৌঁছে। কিন্তু এইটার কোনো হাসপাতাল নাই বাংলাদেশের মধ্যে যে সারান যাইব। যার হাসপাতাল একমাত্র আল্লাহওয়ালা ব্যক্তিরা, রোগী যদি সচেতন হইয়া ওই হাসপাতালে যায়, আল্লাহ সহবতে যায়, তাহলে কিছুটা রক্ষা হয়।
আর তা না হইলে এই রোগ তাকে ধ্বংস করতেই থাকে, করতে থাকে, এমনকি মৃত্যুর মুহূর্তে পর্যন্ত এই আকামটি সে করবে। আর কোনো খায়ের নেই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এমন অলস হবে বিছানা থেকে উঠতে পারবে না। অলস কারে কয়? আজীব অলস। অলসের অনেক মিসাল দুনিয়াতে আছে। আল্লাহ, কয়েকজন এক লগে শুয়ে রয়েছে, অলস, পাল্লা ধরছে কে কত বেশি অলস। এখন পাশে প্রচুর আগুন জ্বলতেছে, হ্যাঁ চোখ বন্ধ করে শুয়ে রয়েছে, চোখ খুলে দেখতো না, অলসের পাল্লা তো, চোখ খুললে তাই যে ভাঙন লাগে। এখন কয় এক চারচারে কয় ধাক্কা দেয়, কত রবি জল রে, কত বাতি জ্বলতেছে। ওইটা আবার চোখ বন্ধ ধাক্কা দেখা, কে বা আখি খুলে রে, কত আগুন জ্বলতেছে। ও তাতে কি চোখ খেলে দেখবো কেরা, দেখতাম না তো, মানে আগুনে পুড়েই মরবো, তো দেখতো না। এই যে একটা অলস আছে, এই যে একটা অলস, এই সেদের করে গাইতেস না, একটু পর খোলা লাগবো, কে দেখি ঘরে থাকবো। এই পানি খাইছিস বলে, সকালে 3 গ্লাস খাইছিলাম, আচ্ছা রাত্রে কয় খাওয়া খাইনি। এক অলস 2 অলস বৌরি গাছে শুয়ে রয়েছে, আগে এসে মুখ বন্ধ করে না, অলসতা ভাঙবো না তো, আগে শুয়ে রয়েছে। কুত্তায় একটা মুখের মধ্যে মুছছে, ও কিছু কয় নাই, মুখ বন্ধ করে নাই। পরের দিন বড় একটা পড়ছে আরেকটা বুকের মধ্যে, কেন ধাক্কা দেখ, ওই বড় যা মুখি দেশ না কে, কালকা কুত্তা মুছে তুমি খেলাইছ, কালকে তো মুখে কুত্তা মুছছিল, তুমি খেলাইছিলা, বড় মুখে দিতাম খেলাই। এই অলসতা জিন্দিগিতে আসে, শুধু দুনিয়ার জিন্দিগি না, আখিরাতের আমলের ক্ষেত্রেও আসে। কোনো কাজ তার ভালো লাগে না, কোনো কিছু করতেই মনে চায় না, দুনিয়া সব তিতা হয়ে যায়, দুনিয়া অশান্তির হয়, উদ্দেশ্যহীন জীবন যেমন কি করবে তা বলতে পারে না। বাবার আমার শুরু থেকে বললাম যে আমার এই যে পথে আসছি, এই পথটার বন্ধ করার জন্য ইবলিসের চেষ্টা ওই বাবা আদম থেকে চলছে, চলছে তো চলছে, আরও চলবে, শেষ পর্যন্ত চলতেই থাকবে। সারা দুনিয়াকে সে এলিম মুক্ত করবে। তার জিদ, আমেরিকার প্রেসিডেন্টের জিদ ছিল 20 সালের মধ্যে সারা বিশ্বকে উলঙ্গ করে ছাড়বে, নারীদেরকে বেপর্দা করে ছাড়বে, সারা বিশ্বকে দাড়ি মুক্ত করবে। কিন্তু আল্লাহ তাআলা দিন রক্ষা করবেন, ও পারে নাই, ও বেজ্জিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। ওর যে বড় খবিস জিদ ধরছে, কিয়ামত আসার আগেই সারা দুনিয়াকে এলেম মুক্ত করে ছাড়মু, এজন্য ও লাগছে বেশি। যতই মাদ্রাসা করতেছি, যতই উস্তাদের সংখ্যা বাড়তেছে, ছাত্র সংখ্যা বাড়তেছে, পড়াইতেছি, বাহ্যিক ফিটফাট তো আছে, ভিতরে সদরঘাট, এলেম নাই, আমল নাই, এলমের বৈশিষ্ট্য আল্লাহর হয় সেটা নাই, আল্লাহ মুখী রুজুও নাই, আল্লাহর সাথে কথাবার্তা নাই, চোখের পানি ফেলতেছে না। কি হয়ে গেল? সারা দুনিয়া খালি হবে। হাদিসে পাকেও তো আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি ইউরফা আল ইলম, কিয়ামতের আলামতের অন্যতম একটি ইলম উঠে যাবে। তাইলে উঠলে কি হবে? ইয়াসবাতাল জাহলু, জাহালাত পরিপূর্ণ দুনিয়াতে বহাল হয়ে যাবে। কিসের কারণে? ইবলিসের ওই যে জিদ করা আছে, আর যে পাক্কা আজম আছে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছে, ও করতেই থাকবে, করতেই থাকবে। বুদ্ধিমান কখনো দুশ্মনের এই প্রতিজ্ঞা পূর্ণ করার সুযোগ দিতে পারে না। বুদ্ধিমান কখনো দুশ্মনকে তার কাজে সফল হইতে দিতে পারে না। সে তো ওই মোকাবেলা করবে না, তোর কাজ সফল হবে না, তুই বিফল থাকবি, আমি এলম শিখব এবং এলমের হেফাজত করব। এই সমস্ত কাজ থেকে বাঁচা হলো এলমের হেফাজত। উস্তাদের সম্মান করো, ভালো কথা, মুরব্বীদের সম্মান করো, ভালো কথা, এ তোমার আদব ও আখলাক, ঠিক আছে।
এর চেয়ে বেশি জরুরি ছিল তোমার এই গুনার কাছ থেকে বাঁচা, আল্লাহ তাআলার আজমত দিলের ভিতরে বসানো। আল্লাহর আজমত যখন দিলে বসবে তখন তুমি গুনাহ করতে পারবে না, শয়তান নাকাম হবে, শয়তান নাকাম হবে। এই জন্য মাঝে মধ্যে জোরেই বলতে হয়, চিৎকার দিয়ে বলতে হয়, শয়তান আমি তোর বান্দা না, আমি তোর গোলাম না, তুই যা কেউ তাই মানবো না, তুই যে পথ দেখাবে সেই পথে আমি হাঁটবো না। যে পথে হাঁটবি সে পথে হাঁটবি তো আমি হাঁটবো না। এক বুজুর্গ শয়তান জিজ্ঞাসা করছিলেন কয়েকটা কথা, যে কী কাজ করে তুই বেশি খুশি হস? শয়তান কইছিস আমি এই কাজ করে বেশি খুশি। বুজুর্গ আজকে থেকে বুঝলাম জীবনে এই কাজ করতাম না, তুই যেন বেশি খুশি। শয়তান কি বেকলে যা করলাম রে, কইলাম গেলে না কইলে তো হে আটকা পড়তো, তোমার কথা কয়ে হারলাম গেলে। শয়তানের চেয়ে আলেম বেশি চালাক না শয়তান বেশি চালাক? এর লিগে তো হে কথা বাইর করেছে, বাইর করে হে যা করতাম না জীবনে, তুই যা খুশি হয়েছিস যা। এক ইবলিস আইছে বড় আলেমের কাছে, মহিউদ্দিন ইবনে আরবির কাছে। আচ্ছা কয়, মহিউদ্দিন তুই তো বড় আলেম হইছো, অনেক আলেম শিখছো তাই না? বলে আলহামদুলিল্লাহ। কথা এক কাম করো, আমার লোকে পাল্লা ধরে বহস করো, দেখি কি এলেম কীরকম। কত আমার লোকে বহস হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাধারণ পলাইছে, যাও কে আসো, পলাবো কেন, আসো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তোমার লোকে বহস। লা হাওলা পড়লে কি শয়তান থাকতে পারে? হ্যাঁ, মশা আসছে, মশা আচ্ছা বিচার দিয়েছে হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে, হে নবী আপনার উম্মত আমার থাপ্পড় দেয়, আমি আর সহ্য মরে যাই গা, থাপ্পড় দিবেন না করেন, অন্য কাজে টিপ দিয়ে মারুক। টিপ দিয়ে কি মশা মারণ যায়নি না থাপ্পড় দিলে মারণ যায়? আপনি এই যে এই উম্মতরে না করে দেন, তার চিপি দিয়ে মারুক, আমার থাপ্পড় দেয়, আমি বাঁচতে পারি না, আমার আত্মরক্ষার দরকার আছে, আপনি একটু কয়ে দেন। হ্যাঁ, তো বাতাস জোরে বহে, বাতাস প্রবল বাতাস, থাকতে পারি না, বাতাসে কন আমাকে যদি থাকবার দেয়, ও আসতে বসুক। তো বাতাসে প্রথম ডাকছে, বাতাসে দিঘায় বাসার সামনে সাক্ষী, ও বিচার করতে বিচার করবো এদিকে, বাতাস আলো মশা গেছে গা। এখন বিচার কেমন করবো, তুই থাকতেই তো পারস না, তুই সামনে খারাপ থাকতে সে তোর কথা বিচার করবো। বাতাস জুড়ে এলে মশা থাকে? থাপ্পড় দিলে মশা থাকে? মশা যেমন বন করে আহে থাপ্পড় দিয়ে দেয়, তোমার কাজ হলো শয়তান বন করে তোমার কাছে আইছে, মোবাইল রিং করে ওঠে, তুমি এটা থাপ্পড় দিয়ে ফালায় দাও, থাপ্পড় দিয়ে ফালায় দাও, তাহলে শেষ হয়ে গেল। আর থাপ্পড় না দিবা, আদর করার চেষ্টা করবে, টিপ দিয়ে ধরন যায়নি, দেখি ধরন যাইতো না আমার কামসারা। ও বাবারা আমার, তোমাদেরকে আল্লাহ আনছেন, বয়স কম, শিশু বাচ্চা, আল্লাহ তাআলা তোমাদের কবুল করেন। মনে রেখো, এখন হয়তো বুঝতেছে না, বুঝবা একদিন, সময় হারায় গেলে বুঝে তো লাভ হবে না। এই জন্য মুরব্বীরা যা বলেন তা শুনবা, মুফতি আব্দুল হালিম সাহেব যা বলেন সেটি তুমি শুনবা, এই কাজগুলি করো না, তাহলে তুমি নিরাপদ থাকবা। তো মাথা ঠিক থাকবো, আকল ঠিক থাকবো, ফার্ম ঠিক থাকবো, জেন ঠিক থাকবো, লেখাপড়া মনোযোগ থাকবে, সব ঠিক থাকবে, শয়তান নাকাম হবে আর তুমি কামিয়াব হইবা। এটা দরকার। বাবারা তোমরা কি বুঝছো? তাই এই কথা আমল কে কে করবা? গুনাহ করবা না কেরা কেরা? মোবাইল দেখবে না কেরা কেরা? টিভি দেখবে না কেরা কেরা? ওই বড় ছাত্র বন্ধু বানাবে না কেরা কেরা? উস্তাদ যে কথা বলে মাদ্রাসার নিজামে সেটা মানবা, বড়দের সম্মান করবা। আর এই ধরনের মুরব্বীরা যা বলে তোমাকে বুঝে আসুক না আসুক মানবা। তোমার হয়তো বুঝে আসে নাই, আসবে এক সময় যখন তুমি আফসোস করবা, এরকম না হয়ে যায়। নামাও, হাত নামাও, আল্লাহ তাআলা কুল গান তৌফিক দিয়ে দেন। কোন উস্তাদজি বলে মোবাইল ডলে আয় তো থেকে চার্জ দিয়ে আয়, বলে না এটা আমি ধরুম না। এখানে উস্তাদের কথা মানা জরুরি না। উস্তাদজি বলে মোবাইল ডলে আয়, দয়েন থুয়া চার্জ দিয়ে বলে আমার কাম না, আপনার কাম আপনি করেন, আমার কাম পড়া কী বলবেন তাই করুন। উস্তাদ বড় না লায়ক যে ছাত্রকে বলবে মোবাইল ডলে আয়, চার্জ দিয়ে আয়, উস্তাদ যোগ্যই না। তা আমার সে বিষের বোতল দিয়ে কয় যে খাক একটু। খবরদার খবরদার,
না উস্তাদ এই কাজ করবেন, না ছাত্র এই কাজ করবেন, সব শেষ হয়ে যাইতেছে এর দ্বারা, কিছুই থাকতেছে না। বাবারা, তোমাদের কাছে বলি, তো তোমরা এই কাজ তো করবেই না, আর সাথে খেয়াল রাখবা কোন কাজ করলে এলেম বাড়ে সেই কাজটা করবা। কোন কাজে এলেম বাড়ে? গুনাহ ছাড়লে এলেম বাড়বে। বেশি জোর বাংলাটা আছে হুজুর মাদ্রাসায় এনে আপনার কাছে? হ্যাঁ, আনেন তো, তাড়াতাড়ি আনেন, তাইলে কি লাভ হইল? মাদ্রাসায় রাখবেন, তাহলে বাইত নিয়ে কি লাভ হইব? আচ্ছা, ওইখানে আছে এলেম কমে কোন কামে, কতগুলি কারণ আছে, তার মধ্যে একটা হলো গুনাহ করলে। গুনাহ করলে এলেম থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। গুনাহ করলে এলেম থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়, সে যে প্রকৃত গুনাহ হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। হ্যাঁ, আপনি সভাপতি, দু এক কথা কয়ে দোয়া করে দেন, শেষ। কি কটা বাজে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই আলোচনা